गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू द चैनल टू अ न्यू ब्लॉग। आशा करी सबाई खूब भालो आछो। तो रविवार सकाल एखन 10टा। तो उठेছি সেই 8টা। তো উঠে সমস্ত ক্লিনিং কি ওই ঠাকুর বানাচ্ছে তাই দেখাচ্ছে আমাকে। তো উঠে সব ক্লিনিং এর পার্ট করে নিয়েছি আজকে, কারণ আজকে বাড়িতে লোক আসবে। লোক বলতে কেউ না, সৌগত ওর বউকে নিয়ে আসবে। তো সেই জন্য সব প্রিপারেশন করতে হচ্ছে। তো যেখানে যেখানে যা যা কেনাকাটার আছে, মানে সবজি মাছ টাছ, সেগুলো সব ফোন করে করে বলে দিয়েছি যে তোমরা একটু রেখে দিও, কারণ আমরা এখন যাচ্ছি হচ্ছে মাংসের দোকানে। কারণ বাজারের ভেতর যে মাংসের দোকানটা, ওরা অত ভালো কোয়ালিটি পাওয়া যায় না। তো অন্য আরেকটা দোকানে যাচ্ছি। তো মাংসটা নিয়ে বাড়িতে রেখে তারপরে বাজারে গিয়ে সব গুছিয়ে রেখে দিয়েছে, ওগুলোকে জাস্ট পিক আপ করে নেবো। তো যাই হোক, অনেক কাজ আছে আজকে বাড়িতে। কালকে তো অনেক রাতে ফিরেছি, তারপরেও আজকে সকালে অতি কষ্টে নিজেকে ঠেলে তুলেছি। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। তো আমাদের মাংস পর্ব ডান। মানে যেহেতু মাটন হবে আজকে, তো মানে অমৃতা আর কি, যে ও মাটন খেতে খুব ভালোবাসে, তো সেই জন্যই মাটন নেওয়া ওর অনারেই আজকে। আজকে আমাদের কিছু বাজার হলো বল। হ্যাঁ, ও সবই সৌগত আর অমৃতার জন্য। বাজার সেরে এসে এই যে আজকে আর বেশি কিছু ব্রেকফাস্টের ঝামেলা করিনি, দুধ কর্নফ্লেক্স নিয়ে বসে পড়েছি। আরেকজনের জন্য যে ছাতুর গোল দিয়ে রেখেছি, কিন্তু আরেকজনের অবস্থা দেখো, ফোন দেখেই যাচ্ছে। ব্রেকফাস্ট করে এলাম একটু ফ্ল্যাটে কাজ দেখতে, কারণ আজকে এমনিতেও প্রচুর রান্নাবান্না ঝামেলা আছে। মাকে বললাম তুমি শুরুটা করো, কি আমি তারপর করছি বাকিটা। তো যাই হোক, ফ্ল্যাটে এলাম। তো আমাদেরকে বললাম যে আমাদের ফ্লোরিং এর কাজ স্টার্ট হয়ে গেছে। কালকে অল্প একটু হয়েছিল বলে আর দেখাইনি আর কি। তো আজকে দেখাই। এই যে, তো এটা আমাদের লিভিং রুম। তো লিভিং রুমে মোটামুটি এই যে বসানো হয়েই গেছে। এখন এইদিকে ডাইনিং, রান্নাঘর চলছে বসানো। তো এরকম হোয়াইট বেসের ওপরেই নিয়েছি। এরকম মার্বেল টেক্সচার আমার তো সবসময় ভালো লাগে। আমাদের বাড়িতেও মার্বেল বসানো, তো ওই জন্য আমি মার্বেলের প্রতি আমার একটু দুর্বলতাটা বেশি। বাট এখানে আর সেটা হলো না, সেই জন্য ঠিক আছে, টাইলসেও মার্বেল টেক্সচারটাই নিলাম। তো দেখা যাক এরপর ফাইনাল আউটকাম কি আছে, সবটা বসানো হয়ে যাক। Seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed. বাজে এখন অলমোস্ট 1টা। তো মা ওদিকে কিছুটা রান্না করছে, তবে ভাবলাম ততক্ষণে আমি স্নান টান করে পুজোটা দিয়ে দিই। আজকে এবার পূর্ণিমা না, তো পুজোটা দিতে লেট হলে নিজেরই মনটা ভালো লাগবে না। তো এই যে আমি স্নান করে এসে এই যে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। তো এবার ঠাকুর রেস্ট নিক, মাও ওদিকে এবার রেস্ট নেবে। এবার আমি বাকি রান্নাটা কমপ্লিট করবো। মেনলি মাছ আর মাংসটা আমিই বানাবো আর কি। মা বাকি টুকটাক যেগুলো হয়, ও ডালটাও মা সেদ্ধ করে রেখেছে, তো ভেজ ডাল হবে, সেটাও বানাবো। তো এই আর কি, ডাল মাছ মাংস আমি বানাচ্ছি, আর মা বাকি যা আর করার করে নিয়েছে। মা এদিকে ভাত করে নিয়েছে, আর এদিকে এই যে ইলিশ মাছ এসছে না আজকে, ইলিশ মাছের মাথা দিয়ে এই যে কচুর শাক, বহুদিন পরে। মোটামুটি ডাল আর মাছটা তো সর্টেড হয়ে গেছে। তো গরম লাগছে বলে আবার কাঁধে সেই গামছা নিয়ে নিয়েছি, প্লিজ কেউ কিছু মনে করো না। তো যাই হোক, এবার মাংসটা করব। তো 3টে বাজতে যায়, তো এবার মাংসটা বসাতেই হবে, নয়তো এবার লেট হয়ে যাবে। তো যাই হোক, তো মাংসের জন্য প্রথমে আমি মাংসটা সেদ্ধ করে নেব। তো সেই জন্য আদা রসুনটা আলাদা করে পেস্ট করে নিচ্ছি, কারণ মাংস সেদ্ধর সময় ওই একটুখানি পেস্ট দিয়ে দেবো। তো ওটা দিলে একটু সেদ্ধটা আর একটু ভালো হবে। আজকে একটা নতুন প্রসেসেই মাটনটা রান্না করব। তো ওই একঘেয়ে কষা করব না, একটু হাটকে করব। তো সেই জন্য চলো তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি। সর্ষে বাটা দিয়ে ইলিশের ঝোল একদম রেডি। ওফ, যা গন্ধ বেরিয়েছে না। মাটনটা এবার সেদ্ধ করতে বসাবো। তো জাস্ট মাটন দিয়েছি, আর আদা রসুন কুচি দিয়েছি, আর গোটা গরম মশলার মধ্যে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়েছি, আর নুন দিয়েছি। বাস এটা দিয়ে সেদ্ধ করবো। হ্যাঁ, আর লাস্টে এই 2টো তেজপাতা অ্যাড করে দিলাম। তো মাংস পর্ব শুরু হয়ে গেছে, একদম স্পেশাল মাটন কষা। তো তার জন্য আমার এই যে আলুগুলো কড়া করে ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ এটা তো খুব বোরিং একটা কাজ, প্রচুর টাইম লাগে। এদিকে আমার এই যে দেখা এই যে আমার মাটন সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আর আরেকটা আমি ড্রাই রোস্ট করা গুঁড়ো মশলা রেডি করছি। তো তার জন্য প্রথমেই কড়াইতে দিচ্ছি আমি হচ্ছে এই যে গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ দিচ্ছি। দেন অ্যাড করবো গোটা গরম মশলা, তার মধ্যে হচ্ছে লবঙ্গ, ছোট এলাচ আর দারচিনি। আর লাস্টে অ্যাড করছি একটা শুকনো লঙ্কা। তার কারণ হচ্ছে যে গেস্ট আসছে আর কি, সৌগত, সে একদমই ঝাল খেতে পারে না। তো
তো আমাদের বাড়িতে মাও খেতে পারে না ঝাল, ঝাল খাওয়ার মধ্যে শুধু আমি আর রবি, তো এই আর কি। তো সেই জন্য অল্প ঝালেই রান্না করতে হচ্ছে এখন। পেঁয়াজগুলো একদম ভাজা হয়ে গেছে, তো এবারে অ্যাড করে দিচ্ছি এই যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। টমেটো আজকে আর দিইনি, কারণ টক দই দেবো, তো সেই জন্য টমেটোটা স্কিপ করে দিলাম। টমেটোটা দিতে পারতিস, একটু কালার আসবে। না, আমি এই তো এখনই চিনি দিয়ে দেবো, এখানে কালার চলে আসবে, চিন্তা নেই। এই বাবা, লঙ্কাও কম, চিনি বেশি। না, কাশ্মীরি বাড়ি রান্না হচ্ছে। মোটেও না, কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। তোর কালার আসা নিয়ে কথা, তো ব্যাস। একটু ঝালও দরকার। কথা, কোন গাছের আম খাচ্ছিস তা নিয়ে, আর একটু ঝালটাও দরকার। আমি শুধু কালার দিয়ে হবে না, একটু ঝালটাও দরকার। ঝাল এই মধ্যে পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা রয়েছে, ওইখানে শুকনো লঙ্কা গোলমরিচ দিয়েছি, আবার কত ঝাল লাগবে। যে তোর গেস্ট আসবে সেই ঝাল খেতে পারে না, তো তুই খেয়ে সে জল দিয়ে ধুয়ে খাবে। রেগুলার মশলা অ্যাড করছি, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই লাস্টলি কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, তো এবার অ্যাড করছি টক দই। তোমাদেরকে কালকের ব্লগে তো দেখানোই হয়নি সে বলরাম মল্লিক থেকে কি কি মিষ্টি এনেছি, অনেক রকমের ভ্যারাইটি এনেছি। মা হাতটা সরাও। আচ্ছা, প্রথমে বলি এই যে মিষ্টি দই এনেছি, এটা দেন এনেছি এই যে বেকড রসগোল্লা, আমার অল টাইম ফেভারিট। আর এখানে রয়েছে ভ্যারাইটিস মিষ্টি, এইটা হচ্ছে আই থিঙ্ক বাটারস্কচ সন্দেশ, ওটা মালাই বরফি, এটা কফি টফি সন্দেশ, এটা কি ছিল, এটাও মানে মালাই বরফি কিছুটা হবে, যাই হোক এটা হচ্ছে মিল্ক কেক। তো বলো মা, দেখে ও মায়ের মুখের হাসি কথা বলে দিচ্ছে। মাটনটা মোটামুটি আমার 70% সেদ্ধ করা, বাকিটা কড়াইতে কষতে কষতে আমি সেদ্ধ করবো। এরকম ভাবে দিচ্ছিস কেন? গরম আছে, তোর উপর করে দে। আরে স্টকটা আলাদা করে নি না মাটন থেকে, তো ওই জন্য এরকম ভাবে দিচ্ছি। এই বাবা, স্টকটা তো পরে অ্যাড করব। ওটা নল্লি নিহারি, নল্লি পিস আছে, খুঁজতে হবে। এবারে মাংসটা যেহেতু অল্প সেদ্ধ করেছিলাম প্রেসারে, তো ওই জন্য ভালো করে সেদ্ধ হওয়ার জন্য, একদম স্লো কুক হওয়ার জন্য দুটো কড়াইতে শিফট করে দিয়েছি। তো হয়েই এসছে। তো লাস্টে এই যে নামানোর আগে এই যে ড্রাই রোস্ট করা যে মশলাটা ছিল এটা গুঁড়ো করে নিয়েছি, এটাই হচ্ছে এই গেম চেঞ্জার মশলা, এটা দিয়ে পুরো টেস্টটা পাল্টে দেবে। 7টার মতো বাজে, অনেকক্ষণ পরেও তোমাদের সাথে কথা হচ্ছে। তো মাংসটা কমপ্লিট করে তারপরে আবার স্নান টান করলাম, তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যে দিয়ে আবার রেডি হয়ে বেরোচ্ছি, একটা খুব দরকারি কাজে যাচ্ছি। ওটা আজকে না গেলেই নয়, জানি না কাজটা হবে কিনা, বাট আজকেই এসেছে, আজকেই এসেছে কাজটা, তো কালকের মধ্যেই সাবমিট করতে হবে, তো ওই জন্য এক্ষুনি বেরোতে হচ্ছে। তো এসে আবার জল আনতে যেতে হবে, ততক্ষণে আবার যদি সুগতরা চলে আসে ব্যাস, দৌড়া বলেছে 8টা সাড়ে 8টায় আসবে। তো একটা জেরক্সের দোকানেই যাচ্ছি, তো সেটা করব, জলটা আনবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো ততক্ষণে যেন ওরা না আসে এটাই প্রে করছি ভগবানের কাছে। তো যাই হোক, ওরা আসলে জাস্ট গরম গরম ভাতটা করবো, তাহলেই হয়ে যাবে। আপাতত এখন বেরোই। লজ্জা পেতে হবে না, ঢুকে বড় ছাড়া কি ঢুকতে পারবি না? আরে আয় না, তুই আমাকে চিনিস না নাকি? আয় আয়। উলু দেবো? নতুন বউ ঢুকছে। নে বল আজকের মেনু কি কি? ব্লগ চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, একটু মেনু নিয়ে আপডেট হবে। হ্যাঁ, মেনু নিয়ে আপডেট হবে। তো এই জন্য আমাদের মাটনের পিস উঠছে স্পেশালি অমৃতার জন্য। আমাদের আছে গেস্ট অফ অনার অমৃতা, এই যে সমস্ত নল্লির পিসগুলো ওর জন্যই রাখা আছে। সমস্তগুলো দিয়ে যাবে না, আলু দিয়ে হবে ব্যাস, আর মাংস দিয়ে হবে। তো আমাদের এতক্ষণ ধরে আড্ডা চললো, এখন 11টা বাজে, আমরা খেতে বসে গেছি, 11টা 5 হয়েছে। একদমই ছিল মোটেও না, আমি এখানে রান্না করছিলাম, ভাত গরম গরম করেছি, বেগুনিটা তো গরম গরম না ভাজলে খাওয়া যাবে না, তো সেই জন্য সেটা তো আমাকে গরম গরমই করতে হবে। জাস্ট এই দুটো আইটেমই করেছি। তোরা ওপর থেকে নিচে চলে এসছে, এসে এখানেই আমাদের আড্ডাটা জমে দিই। আরেকজনের অবস্থা দেখো, সানডে স্পেশাল মাটন। ওফ, কালকার দেখে জিভে জল আসছে। অমিতা আমার তো আসছে। হ্যাঁ আসছে তো, শুধু পড়তে পারছে না, বুঝতেই পারছো। খেয়ে আমি শান্তি করতে আরেকজন তো এমনই খাবার ডুবে গেছে, মুখই তুলছে না, তো মাছ খাচ্ছে। ক্যামেরা অন করতে অমৃতা টাটা বলছে গো। অমৃতা এন্ড সৌগত, স্পেশালি অমৃতা, থ্যাঙ্কস ফর কামিং।
আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। কোন দিক দিয়ে এলো রে এটা বেটা কেটে? খাওয়া দাওয়া ঠিক ছিল? সাবধানে যাস, 12টা বাজতে যায়, পৌঁছে কিন্তু একটা ফোন করিস, টেক্সট বা ফোন কিছু করিস। সৌগতরা তো বেরিয়ে গেল, তারপরে আমি সব গুছিয়ে গাছিয়ে খাবার দাবার সব ফ্রিজে তুলে রেখে সব ফ্রেশ ট্রেশ হয়ে একদম এলাম ওপরে। আর শরীর চলছে না, 1টা বাজে, এবার ঘুমোতে হবে। কালকে থেকে তারপর অভিবাবুর অফিস স্টার্ট, আবার চলবে শুক্রবার অব্দি যুদ্ধ। তো প্রচুর মাটন রয়ে গেছে, তো এখন যেহেতু গ্রহণ স্টার্ট হয়ে গেছে তো ওই জন্য আর ওদের হাত দিয়ে পাঠালাম না, এতটা রাতও হয়ে গেছে। তো এত মাটন তো বাড়িতে কেউ খাওয়ার নেই, কিন্তু অমৃতাকে বললাম। তো অভির অফিসের সামনেই ওর অফিস, মানে কাছাকাছি অফিস। তো কালকে অমৃতাকে অফিসে অভি বললো অভির হাত দিয়ে পাঠিয়ে দেবো, অভি অফিস যাওয়ার কথা অমৃতাকে দিয়ে তারপর অফিস চলে যাবে, কারণ এত মাটন না তো নষ্ট হবে না। সৌগত বললো ও আর খাবে না, তো অমৃতাকে দিয়েই, মানে অমৃতাকেই দিয়ে দেবো, যে অ্যাকচুয়ালি ভালোবাসে খেতে তাকে দিলেই শান্তি আর কি। তো যাই হোক, খুব ভালো গেল আজকের দিনটা। তো মানে ওই আর কি, বাড়িতে কেউ এলে তো ভালোই লাগে না, স্পেশালি বন্ধুরা এলে একটু ওই আড্ডা ফাড্ডা হয় ওই আর কি। তো যাই হোক, খুব ভালো সময় কেটেছে। থ্যাংক ইউ সৌগত এন্ড অমৃতা। অভিবাবু ঘুমিয়ে পড়েছে, এবার আমিও শোবো, জাস্ট ফাইলগুলো ট্রান্সফার করছিলাম। তো দেখে বেশ ভালোই লাগছে আজকে, মানে এটা কি বলবো, ওই যে বললাম না, যে কালকের ব্লগেও বললাম যে একটা বেশ ভালো ফিলিং কাজ করছে, বেশ ভালো ভালো সবকিছু হচ্ছে। বেশি আবার ভালো ভালো বলবো না, দেখা যাবে আবার সব খারাপ খারাপ হচ্ছে। তো যাই হোক, সবকিছু ভালো হলেই ভালো, ভগবানের আশীর্বাদে। তোমরাও যদি পাশে থাকো তাহলে আমার চ্যানেলটার দিক থেকেও একটু আরো ভালো থাকতে পারবো। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটা যদি দেখে থাকো কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শায়নি। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।